রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিষধর এই সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত, কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না, কারণ সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয়। প্রশ্ন হলো সাপ হত্যার বিধান কি? দেখুন, যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা এই দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে, না জায়েজ কোনো কাজ নয়। তবে উপদ্রবের কারণ না হলে অযথাই কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই। আমাদের সমাজে অনেকে আছেন, বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথাই সে প্রাণীকে হত্যা করা বা উত্ত্যক্ত করা, এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন, যেটা একেবারে গর্হিত কাজ। প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং মায়া দেখানো ইসলামের শিক্ষা। তবে হ্যাঁ, কোনো প্রাণী বিষধর, কোনো প্রাণীর উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি, আমাদের ফসল হানি করছে, আমাদের ডিস্টার্ব করছে, নানাভাবে কষ্টের কারণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়েজ আছে। তারই অংশ হিসাবে বিষধর কোনো সাপ যদি হত্যা করার প্রয়োজন হয়, যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়েজ আছে। তবে সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে, শয়তান সাপের আকৃতি ধারণ কথাও বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। এক্ষেত্রে যদি সে জিন হয়ে থাকে, সে যেন চলে যায়, এই মর্মে 3 বার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয়, হত্যা করার জায়েজ আছে, সে মর্মে হাদিসে বর্ণনা রয়েছে। তার মানে কোনো সাপ যদি, যে কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে, তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি 3 বার তাকে বলে থাকেন। আর যদি না যায়, তাহলে সেক্ষেত্রে সে জিন নয় বরং প্রকৃতই সাপ, সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন, যদি তার ক্ষতি থেকে আপনি নিজেই বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে। আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে, যেটি বললাম যে অহেতুকই যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীয়ত আমাদেরকে উৎসাহ দেয় না। আর সাপের বিষ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন, যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা নেই। ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয়, পালিত হয়, সেখান থেকে সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয়। অতএব এই বন্যা, রাস্তাঘাটে, খালে বিলে চলা সাপ ধরে ধরে তার ওষুধ তৈরি করা হয় না। এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে, সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই। তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে তাড়িয়ে বেড়ানো অথবা উত্ত্যক্ত করা, অনেক প্রাণী ক্ষেত্রে আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন, যেটা অনুচিত এবং নির্মমতা কিছুটাও। আমি একটি প্রাইভেট পড়ি, সেখানে অনেক মেয়েদের সামনের সিটে বসায় আর ছেলেদের বসায় পেছনের সিটে। এতে নিয়মিত চোখের ফিতনা পড়ছে, আমার করণীয় কি? ভাই আশিক ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এ ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন। বিশেষ করে মেয়েদের যে ফিতনা, অর্থাৎ মেয়েদের সৌন্দর্য, রূপ, লাবণ্য ইত্যাদিতে আসক্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে, এই ফিতনাটা পুরুষদের জন্য খুবই জটিল এবং কঠিন ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পুরুষদের জন্য এই ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি, যে ফিতনা পুরুষদেরকে সবচেয়ে বেশি কাবু করে ফেলতে পারে এবং দুর্বল করে ফেলতে পারে। অহরহ অনেক ঘটনা সেগুলোকে প্রমাণ করে। তো এরকম পরিস্থিতিতে আপনার পড়াশোনা করতে গেলে, বিশেষ করে সহশিক্ষা যেখানে আছে, সেখানে আমরা জানি যে আপনার প্রাইভেট হোক, আপনার স্কুল নিয়মিত স্কুল কলেজের পড়া হোক, ক্লাসরুম হোক, সেখানে ছেলে মেয়েদের সামনাসামনি বসানো হয়। এর ফলশ্রুতিতে যে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, চোখের গুনাহ এর যে আশঙ্কা থাকে, সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা দরকার, বিকল্প প্রতিষ্ঠান দেখা দরকার, যেখানে আসলে চোখের জেনা থেকে বাঁচা যাবে। সেরকম প্রতিষ্ঠান পাওয়া কঠিন এবং দিন দিন সেটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে, আমরা জানি। যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ নিজের নজরকে হেফাজত করতে হবে, যাতে করে কোনোভাবে পরনারীর দিকে দৃষ্টিপাত না হয়। এবং যদি নিয়মিত চোখের জেনা হতে থাকে, নিজে গুনাহগার হতে থাকেন, তাহলে এই শিক্ষা অর্জন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, যে শিক্ষা তাকে প্রতিদিন গুনাহে লিপ্ত করায় এবং তাকে এই ফিতনা পতিত করায়। এজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে কখনো কখনো হার্ড ডিসিশন নিতে হতে পারে, কারণ দিন শেষে আমার তাকওয়া, আমার ঈমান, আমার দিনদারিতা, আমার আল্লাহ বিরুদ্ধে, আমার গুনাহ থেকে মুক্ত থাকার বিষয়গুলো, এগুলো আমার অ্যাসেট এবং সম্পদ হিসেবে থাকবে। একমাত্র সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ইমানদারের কাছে এই পড়াশোনা বা এই কাজকর্ম, এগুলোর, এই ক্যারিয়ারের কোনো মূল্য থাকতে পারে না।
যে আখিরাতের প্রতি বিশ্বাস করে না, অনন্ত অসীমকালের জীবনের জান্নাত কিংবা জাহান্নামে বিশ্বাস যার নাই, তার কথা ভিন্ন। যেটা বিশ্বাস করে সে নিজেকে অনন্ত অসীমকালের ক্ষতির মুখোমুখি করে খুব সীমিত সময়ের, সীমিত কিছু বছরের সুখ শান্তি, তাও সেটা সম্ভাবনা আছে নাও হতে পারে, এরকম একটা বিষয়ের বিনিময় সে নিজের অনন্তকালের দুঃখকে কখনো নিজের করে নিতে পারে না। সেজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদের সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবো? হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা? ভাই জাহিদুল ইসলাম, হতাশা বেড়ে চলেছে, অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে, আবার অপরদিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে। এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখিরাতমুখিতা কমে যাওয়া। একজন মানুষ যখন আখিরাতমুখী থাকেন, একজন মানুষ যখন আখিরাতে বিশ্বাসী থাকেন, তখন হতাশা তাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কোন পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না, কারোর সাথে যায় না এটা। অর্থাৎ ইমানদারদের সাথে এটা শোভনীয় নয়। কারণ ইমানদার তিনি তো সর্বাবস্থা আল্লাহর প্রতি ভরসা রাখবেন। তার যে দুনিয়া সব শেষ হয়ে যায়, কিছু আসে জানা যে তার আখিরাতটা ঠিক থাকে। অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। যার কাছে আখিরাতের কোনো মূল্য নেই, যার কাছে দুনিয়াই সবকিছু, তার দুনিয়ার কোনো কিছু যখন হাতছাড়া হয়ে যাবে, দুনিয়ার সবকিছুতে ব্যাটেবল হবে না, তখন সে ডিপ্রেসড হয়ে যাবে। আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে, পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে, সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে। এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ, বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে। আত্মহননের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতিনিয়ত তরতর করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে। অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে, যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়মে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন, এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি, মানসিক সুখ, সেটি আসলে দান করে না। আর মানসিক সুখ যদি না থাকে, তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে দুই পয়সার কোনো মূল্য নেই। গোটা পৃথিবীর শান্তির পথে, মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এবং আখিরাতের প্রতি ঈমান যত বেশি সুদৃঢ় থাকবে, আল্লাহর প্রতি ঈমান যত সুদৃঢ় থাকবে, হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে। অতএব ঈমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখিরাত। ঈমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখিরাতের উন্নতি অগ্রগতি। অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করবো বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করবো, তখন আমাদের কাছে হতাশা আর খুব একটা স্থান পাওয়ার কথা নয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আমরা আমল করতে পারি যদি কখনো আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই, মুক্তি চাই, এগুলো যেন আমাদেরকে গ্রাস না করে। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে, কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক, এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। এরকম তো আমরা পাঠ করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।